যেই রিংটনে বাজনা বাজে এমন রিংটন মোবাইলে সেটিং করা হারাম। বাজনা রিংটন যারা মোবাইলের মধ্যে সেটিং করে রাখে এদের কাছে দৈনিক যদি 100টা কল আসে 100 বার তার পকেটে বাজনা বাজে। 100 বার বাজনা শুনে শত শত মানুষকে বাজনা শোনায়। 100 বার বাজনা শোনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। যত মানুষকে বাজনা শোনায় তত মানুষকে বাজনা শোনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কাজেই অবস্থা বিবেচনায় মনে হয় এই জমানাটা আর ওয়াজের জমানা রয়নি। এই জমানাটা আলাইকুম আনফুসাকুমের জমানা, আনফুসাকুম আলাইকুম আনফুসাকুমের জমানা চলে এসেছে। আমরা যে জমানাতে দুনিয়াতে আছি এই জমানায় অন্য দেশ দেওয়ার জমানা না। এটা শুধু আল্লাহর বিধান নবীর তরিকা আমি পালন করি, আমার জান বাঁচাই, এই ফিকিরের জমানাটা এটা। তা না হইলে সারা দুনিয়ার সমস্ত নির্ভরযোগ্য মুফতি সাহেবগণ এক যুগে ঐক্যবদ্ধভাবে ফতুয়া দিতেছেন মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করা হারাম। যতবার কল আসবে, যতবার বাজনা বাজবে, ততবার বাজনা শোনার গুনাহ হবে। মসজিদের ভিতরে এই বাজনা বাজলে ডাবল গুনাহ হবে, নমাজের ভিতরে এই বাজনা বাজলে রিডাবল গুনাহ হবে। ফতুয়া তো দিতেই আছেন। কজন মুসলমান ফতুয়ার কারণে বাজনাটা পাল্টাইছে? কজন মুসলমান পাল্টাইছে? এই জন্য আমার কাছে মনে হয় এই জমানাটা অন্যকে নসিহত করার জমানা রয়েছে না, এই জমানার শুধু নিজে নসিহত গ্রহণ করার জমানা এসেছে।